الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى واجتنبوا قول الزور وعن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الكاذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الإنسان لا يكذب ويتحرى الكاذب حتى يكون كذبا مبينا উপস্থিত আজকের জুম্মার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, এক পবিত্রতম দিনে, পবিত্রতম সর্বশ্রেষ্ঠ স্থানে আল্লাহ তাআলা সময় মতো আমাদের আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র প্রতিটি জুমা আমাদের জন্য এক মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত স্বরূপ, যা আমাদের বিশ্বাসের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আল্লাহর নির্দেশিত পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় আমাদের পরিচালনার ক্ষেত্রে বারবার দিক নির্দেশনা দেওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা করে দেন। আলহামদুলিল্লাহ, তার ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময় জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা জানি আমার এই কথাগুলি হয় সত্যের আলোকে উপস্থাপিত হবে, আর না হলে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে উপস্থাপিত হবে, অথবা শুধুমাত্র মিথ্যার উপর উপস্থাপিত হবে। আমরা যারা আল্লাহ রাসূলকে, পরকালকে, তাকদীরকে বিশ্বাস করি, ইহকালের প্রত্যেকটি কথা এবং কাজ, অবস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য পরকালে জবাবদিহি করতে হবে। তাদের গতিবিধি অবশ্যই ভিন্ন আঙ্গিকে হবে, এটি স্বতঃসিদ্ধ। পক্ষান্তরে যারা এই জবাবদিহিতার মানসিকতার প্রতি পূর্ণ আস্থা রাখবে না, এটা নিয়ে কখনো ভাববে না, এই আঙ্গিকে, এই আলোকে নিজেদেরকে চলবার চেষ্টা করবে না, তাদের পথটি সম্পূর্ণই ভিন্ন হবে। আসল মহান আল্লাহ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন মাজিদ আমাদের সামনে দিয়েছেন। এর হাজারো নির্দেশের মাঝে একটি শব্দ হচ্ছে আল কেজব, তথা মিথ্যা। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মাতৃতুল্য। এটি কোনো ব্যক্তি সত্তা, জাতিসত্তার মাঝে যদি স্থান পায়, তাহলে পৃথিবীতে সে যত বড় সফলতা পাক না কেন, পরকাল তার শূন্য হবে। পক্ষান্তরে জীবনে যত ব্যর্থতা, যত গ্লানি, দুঃখ, কষ্ট হোক না কেন, যিনি এটার প্রতি পূর্ণ আমলের ক্ষেত্রে একে ত্যাগ বা বর্জন করতে পারবে, তার দুনিয়া এবং আখিরাত শূন্য হবে বলে মহান আল্লাহ এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। সময় আমাদের নির্ধারিত, সময়ের মাঝে আমরা এ বিষয়ে কয়েকটি কোরআন এবং হাদিস থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সূরা হজ আয়াত নম্বর 30-এ বলছেন, ওয়াস্তানিবু কাওলা যুর, তোমরা যাবতীয় মিথ্যাচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এটি একটি আদেশসূচক শব্দ। ওয়াস্তানিবু, তোমরা সবাই বেঁচে থাকো। কাউল মানে কথা, জোর মানে মিথ্যা। আর যদি এই জায়গায় আমি আমাকে দাঁড় করাই, আমি মিথ্যার উপর হয়তো দাঁড়িয়ে আছি। আর যদি আমরাকে দেখি, তাহলে মিথ্যার উপর অনেকটাই আমরা শক্তি বহন করে চলতে। এই জাতিকে যদি দেখি, তাহলে মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। যদি আন্তর্জাতিক মহলকে দেখি, তাহলে আরো কঠিন বিপর্যয়ের সম্মুখীন, বিপর্যয়ের মুখে পড়ে আছে বলে প্রতীয়মান হবে। অথচ এই শব্দটি দিয়ে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, ওয়াস্তানিবু কাওলা যুর, যাবতীয় মিথ্যাচার
মিথ্যা অভিনয়, মিথ্যার সাথে সঙ্গতি রাখে অর্থ বহন করে এরকম দৃষ্টিভঙ্গি, কথা, লিখনি অথবা অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে তোমরা বেঁচে থাকো। কারণ মিথ্যা জাহান্নাম নিয়ে যায়। 1 নম্বর কারণটাকে এই জন্যই আমাদের ত্যাগ করতে হবে, এটি জাহান্নামে নিয়ে যায়। সহিহ মুসলিম 6805 আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। এখানে বললেন না ছোট আকারের, মাঝারি আকারের, বড় আকারের, অংশ বিশেষ, অর্ধাংশ অথবা পরিপূর্ণ, কোনোটাই বললেন না। ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় প্রত্যেকটি মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে চলে যায়। আর যদি একটা ছাত্র মিথ্যা বলে তাহলে ক্লাসের পরিস্থিতি ভিন্ন হবে। ছাত্ররা মিথ্যা বলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। শিক্ষক মিথ্যাচার করে ওই প্রতিষ্ঠানে নৈতিকতা বর্জিত হয়ে যাবে। কোনো জাতির কম বা গোষ্ঠী বা দল যদি মিথ্যাচার করে তাহলে তারা কখনো সফলতার মুখ দেখবে না। হয়তো দুদিন ডাল ভাত খেয়ে পৃথিবীতে তাদের ইচ্ছে মতো দুদিন কালাতিপাত করতে পারবে, কিন্তু পরিণামটা ভয়াবহ হবে, এটি সত্য কথা। তিনি আরো বলেন, ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা নিয়ে যায় মানুষকে পাপাচারের দিকে, আর পাপাচার নিয়ে যায় মানুষকে জাহান্নামের দিকে। ওয়াইনাল ইনসানা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, নিশ্চয় মানুষ যখন মিথ্যা বলে আর মিথ্যাটাকে আঁকড়ে ধরে। বলার মানে কি? বলার পরে কি সে বেঁচে যাবে? না, তার এই রেশের জন্য তাকে আরো মিথ্যা বলতে হতে পারে, আরো অভিনয় করতে হতে পারে, এটাকে ঢাকবার জন্য আরো নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে। ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্র যাই হোক না কেন, সবার ক্ষেত্রে বলছে হাদিসের শেষাংশে, ওয়াইনাল ইনসানা লা ইয়াকযিব, আর মানুষ যখন মিথ্যা কথা বলে এবং মিথ্যাটাকে আঁকড়ে ধরে হৃষ্টে পৃষ্ঠে প্রতিষ্ঠিত করতে চায়, হাত্তা ইয়াকুনা কাযযাবা মুবিনা, যথার্থ অর্থে সে সুস্পষ্ট মিথ্যাচারী হিসাবে পরিগণিত হয়। আজ দেখেন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দিকে কি অবস্থায় সাংবাদিকদের সামনে কথা বলা হচ্ছে, কি অবস্থায় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া হচ্ছে, টকশোর নামে কিভাবে প্রতিবাদী ভিন্ন দুই আদর্শের মতাদর্শে বিশ্বাসী দুজন মুখোমুখি হয়ে একজন আরেকজনের প্রতি বিষোদগার উদ্গীরণ করছে। আমরা কিভাবে নিজের মতকে, নিজের পথকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা না অভিনয় করছি। শুধুমাত্র হাদিসের অর্থ যদি আমরা জানবার বুঝবার চেষ্টা করি তাহলে আশা করা যায় আমরা কল্যাণ দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাব। হাদিসের ভাষ্য, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, তোমরা জেনে রাখো নিশ্চয় মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে। ওয়াইনাল ইনসানা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মানুষ যখন মিথ্যা বলে এবং মিথ্যাকে আঁকড়ে ধরে, হাত্তা ইয়াকুনা কাযযাবা মুবিনা, ফলশ্রুতিতে ওই মিথ্যাচারী ব্যক্তিটা, জাতিটা, গোষ্ঠীটা একসময় প্রকাশ্য মিথ্যুক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। কাজে আল্লাহ বললেন, ওয়াস্তানিবু কাওলা যুর, তোমরা মিথ্যাচার, মিথ্যার অভিনয়, মিথ্যার যাবতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকো। কারণ মিথ্যা 1 নম্বর হচ্ছে মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। 2 নম্বর, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। আমি যদি নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করতে থাকি, তাহলে এ কখনো মিথ্যাবাদী হবে না। আর যদি হয়ে থাকে তাহলে তার এই উম্মত দাবি করাটা মিথ্যা। যদি মিথ্যাবাদী উম্মত দাবি করে থাকে তার মাঝে মিথ্যাচার থাকবে না। আর যদি মিথ্যাচার থাকে তাহলে তার উম্মত দাবি করাটা এটি যথার্থ হবে না। মুসনাদে আহমদ 22170 আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল মুমিনি খালাকান মিন কুল্লি খিলাকিন মা ফীহিল কাযিব ওয়াল খিয়ানা, নিশ্চয় মুমিনদের মাঝে মিথ্যা এবং খেয়ানতের গুণ দুটি একত্রিত কখনো থাকতে পারে না। তাহলে মুমিন দাবি করছে কিন্তু আমার মাঝে খেয়ানত আছে, মুমিন দাবি করছে আমার মাঝে মিথ্যাচার আছে। আল্লাহ রাসূল বলছেন কখনোই মুমিনের চরিত্রে এই গুণ দুটি কখনো একত্রিত হয়ে থাকবে না। তাহলে আজ
প্রত্যেকটা হাদিস শুনে সামনের দিকে এগিয়ে চলে গেলে চলবে না। এটি সময় বলছে না, এটি আজকের এই মুহূর্ত আপনাদের কাছে দাবি রাখছে না। আজকের এই পরিস্থিতি, আপনার অভিব্যক্তি, আপনার অবস্থান আপনাকে পূর্বের জায়গায় রাখতে উৎসাহ বা প্রেরণা দিচ্ছে না। আপনাকে দিচ্ছে আজকের এই কোরআন হাদিস, আপনি আগের জায়গা থেকে নিজেকে সংশোধন করবেন, সংশোধিত হবেন, পরিশুদ্ধ হবেন, এগিয়ে যাবেন সত্য এবং সুন্দরের পথে। সহিহ বুখারী 33 নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকদের চরিত্র আর বৈশিষ্ট্য হচ্ছে তিনটি নিদর্শন। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে, ওয়াজা ওয়াদা আখলাফা, যখন কোনো বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াজা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো কথা, বিষয়, অর্থ, সম্পত্তি যা কিছু হোক আমানত রাখা হয়, তখন সে তার খেয়ানত করে। তাহলে মুনাফিকের স্থান অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় জাহান্নামের অতল গহ্বরে হচ্ছে মুনাফিকের স্থান। আর মুনাফিকের চিহ্ন কি? কথা বললে মিথ্যা বলে, আর সে যখন ওয়াদা রাখা করে তখন সে ভঙ্গ করে, আর তার কাছে কোনো বিষয়ে আমানত রাখা হলে সে তার খেয়ানত করে। প্রিয় উপস্থিতি, তাই আসুন 2 নম্বর পয়েন্ট, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই জায়গাটি আমরা নিজেদেরকে শক্ত করে ধরবার জন্য আজকে পরিকল্পনা গ্রহণ করি। 3 নম্বর, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা দূরে সরে যায়। এখন যদি মনে করি আস্তাগফিরুল্লাহ, আমরা জীবনে ছোটখাটো ইচ্ছায় অনিচ্ছায় কতটা মিথ্যাচার করেছি, অথচ বলা হচ্ছে মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা দূরে সরে যান। এটা মানুষ যখন আল্লাহকে ডাকে তখন ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে আমরা কারোর জন্য দোয়া করি, আমিন বলি, তখন ফেরেশতারা আমিন বলে থাকেন। কিন্তু আমাদের এমন একটি কথা এবং আচরণের কারণে ফেরেশতারা আচরণের কারণে দুর্গন্ধ হলে ফেরেশতারা সেখান থেকে সরে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ তিরমিজি 1972, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কাযাবাল আবদুন সারাফাল মালাকু মিসিরাতা মিন রিহিন, যখন বান্দা মিথ্যা কথা বলে তখন ফেরেশতা তার মিথ্যার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে সরে চলে যায়। এটি 1 মাইল হতো আমরা কিছু মনে করছি না, কিন্তু যাদের একটা সুপারিশ করার বা যাদের আমিন বলার সাথে ইবাদত বা দোয়া কবুলের একটি শর্ত জুড়ে আছে, তারা যদি আমাদের কোনো আচরণে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে সরে চলে যান, তাহলে কি ওই ব্যক্তির জন্য পৃথিবীতে বেঁচে থাকাটা কল্যাণকর হবে, নাকি তার আচরণ বা কথা বা দৃষ্টিভঙ্গি বা সিদ্ধান্তের কারণে তিনি পরকালে সফলতা লাভ করবেন বলে আমরা মনে করতে পারি? বিষয়টি সম্মানিত এবং সুধীবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সন্তানকে মিথ্যা লোভ দেখিয়ে ডাকা যাবে না। হতে পারে এখানে আসছে সন্তানকে, আমরা কাউকে ডাকলাম, অন্য কাউকে ডাকলাম, আমরা কোনো জাতিকে ডাকলাম, কোনো দলকে ডাকলাম, কোনো গোত্রকে ডাকলাম, যেটাই হোক না কেন, মিথ্যা লোভ দেখিয়ে কাউকে কোনো এমনভাবে ডাকছি, আসলে যে কথা বলে ডাকছি আমি সেটা করব না। যে আশা দিয়ে জাতির সামনে নেতৃত্বের আসনে বসবো, আসলে সেটা করব না। যে আশা দিয়ে আমি সমাজের নেতৃত্ব নিব, আসলে সেটা আমার করার ইখতিয়ার নাই। আমি নিছক মরীচিকার মধ্যে মানুষকে আহ্বান জানাচ্ছি। যদি এরকম হয়ে থাকে তাহলে এই শর্তে জুড়ে যাবে যে মিথ্যা আহ্বান দিয়ে যদি দেখে কাউকে মিথ্যাচার করা হয়, না দেওয়া হয়, এটিও মিথ্যাচার। হাদিসটি সহজ করে আমাদের সামনে বলা হচ্ছে। আবু দাউদ 4991, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে ছিলেন। এমন সময় আমার মা আমাকে ডাকলেন এবং বললেন, শোনো, এদিকে আসো, আমি তোমাকে কিছু দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে ডেকে বললেন, তুমি কি শিশুটাকে ডাকলে? আসলে তাকে তুমি কি দেওয়ার ইচ্ছা করেছো? তিনি বললেন যে আমি আমার বাচ্চাটাকে একটা খেজুর দেব।
তুমি যদি তাকে খেজুরটা না দিতে তাহলে তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন তিনি হাদিস সংগ্রহ করতে যান, কোনো একজন মানুষ তাকে বলেছে ওই পাড়ায় অমুক ব্যক্তির এই নামে অমুক ব্যক্তির কাছে যান, তার কাছে গেলে আপনি হাদিস পেতে পারেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি গেলেন, সেখানে দেখলেন যার নামে যার কাছে তিনি যাচ্ছেন তিনি খালি একটা পাথর রেখে দিয়ে শব্দ করে তিনি ঘোড়াকে এবং উটকে ধরার জন্য বলছেন, তাদের ভাষায় আসো আসো আসো। ঘোড়াটা বুঝতেছে যে হয়তো এর পাতিলের মধ্যে শব্দ করছে, কিছু খাবার আছে, তাই ঘোড়া কাছে আসলো এবং তাকে ধরা দিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গিয়ে দেখলেন যে আসলে পাথরে খাবার কিছু নেই, একটা পাথর দিয়ে সে ঘোড়াটাকে ডাকলো। ফলে তিনি তার কাছ থেকে হাদিস গ্রহণ করলেন না, কারণ এটি মিথ্যাচার। যদি সেখানে একটি পাতাও থাকতো তাহলে বুঝতেন যে না, সত্য সত্যই পশুটাকে। আমাদের হার হামেশা কিন্তু হয়ে যায় আসো আসো দিব, পরে বলে আজকে নাই বাবা আর একদিন দিব, এটি মিথ্যাচার। তাহলে মিথ্যাচারের ভয়াবহতা বোঝাতে গিয়ে এই জিনিসটি হয়তো আমাদের কাছে তেমন কোনো রেখাপাত করছে না হৃদয়ে, কিন্তু এটি যদি অপরাধ হয়ে থাকে, এটি যদি মিথ্যা হয়ে থাকে, এই মিথ্যা যদি আমাদেরকে পাপের দিকে নিয়ে যায়, এই পাপ যদি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মিথ্যার কারণে যদি ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়, তাহলে এই মিথ্যাটা আমার জন্য মিথ্যা হিসেবে সাব্যস্ত করা উচিত এই উপস্থিতি। তাহলে আমরা 5 নম্বর পয়েন্ট এবার দেখব, মিথ্যা বললে ব্যক্তির, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জায়গা থেকে বরকত উঠে যাবে। এভাবে কখনো কি ভেবেছি? একটা মিথ্যা কথা বলে সাময়িক পরিস্থিতি টেকেল দিলাম, অথবা আমি নিজে জিতে গেলাম, আমি নিজেকে জাহির করলাম, উদ্ভূত পরিস্থিতিতে আমি সফলতা লাভ করলাম, এইভাবে এই জন্য তো মিথ্যা বলা। আর কি, সাময়িক মজা লাভ করলাম, সে বাহ্যিক হোক অথবা অন্তর্নিহিত হোক, যে কারণে হোক না কেন, বলা হচ্ছে মিথ্যা বললে বরকত চলে যাবে। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াবি আন্না আহাদুকুম খালাফাহু হাত্তা ইয়াস্তাতিয়া আন ইউআদ্দিহি ফাইন কানা ইয়াকুলু হাক্কা ওয়া ইউবাইয়িনুল আইবা ফিল বাইয়াতি বারাকাল্লাহু লাহু ফিল বাইয়াতিহি ওয়া ইন কানা ইয়াকতুমুল আইবা ওয়া ইয়াকযিবু বারাকাতান বাইয়াতিহি। বলছে, কোন ব্যবসায়ী একজন আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য সত্য কথা বলে যে লেনদেন করে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দুজন লেনদেন করতে গিয়ে একটি মিথ্যাচার করে তাদের এই লেনদেনের মাঝে বরকত নষ্ট হয়ে যাবে, সেখান থেকে বরকত উঠে যাবে, আল্লাহ উঠাই দেবেন। আমাদের দেখেছি এখন এক সময় যে বড় বড় বস্তায় আলু তোলার সময় আলুর নিচে দেওয়া হচ্ছে ছোট আলুগুলো, উপরে এতটুকু জায়গায় বড় বড় আলুগুলো বেছে দেওয়া হচ্ছে। এই চাউল ধানের ব্যবসার কাছে শিখলাম, জানলাম যে এক ধানের প্রায় শ্যাম কোয়ালিটির ধান তুলনামূলক কম মূল্যটাকে নিচে রেখে উপরে একটু দামি ধানটা কিছুটা রাখা হচ্ছে। আবার সাহাবীদের সময় দেখা গেছে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে ভিজা খেজুরটাকে পিছনে রেখেছে, শুকনা খেজুরটাকে উপরে রেখেছে। আল্লাহ আসলে হাত দিয়ে দেখলেন ভেতরটা ভেজা, তিনি বললেন ভিতর কি ভেজা? বলে হ্যাঁ। তাহলে ভেজাটা উপরে রাখোনি কেন? তুমি ভেজা উপরে রাখো। এরকম হার হামেশা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রের জীবন থেকে প্রতি মুহূর্তে বরকত আসার যে রাস্তা, অবিরত রাস্তা মহান আল্লাহ তার আকাশ থেকে খুলে রেখেছেন, অথচ আমরা নিজেরাই এই রাস্তাগুলি বন্ধ করে দিয়েছি। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আমি আমার প্রতি খেয়াল করি, আমি আমার পরিবারের প্রতি খেয়াল করি, আমি আমার সহপাঠীর মধ্যে খেয়াল করি, আমি আমার রুমমেটের মাঝে খেয়াল করি, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর তাদের সাথে যে ছাত্রদের সাথে সম্পর্ক আছে তাদের মাঝে সত্যতাকে প্রতিফলনের চেষ্টা করি, ছাত্র ছাত্রের মাঝে করি, কৃষক কৃষক মাঝে করি। যে যে যার যার জায়গা থেকে যদি একটু সচেতন হই, আশা করা যায় আল্লাহর এই অবিরত বরকতের ধারা নাজিল হওয়ার যে রাস্তাগুলি আছে তা আর উঠে যাবে না। আল্লাহ চাইলে আমাদের মাঝে বিরাজ করবে ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে মিথ্যা শপথ করে কারো সম্পদ আত্মসাৎ করা আল্লাহর কঠোর অসন্তুষ্টির কারণ। তাহলে খেয়াল করবেন, একদিক থেকে ধারাবাহিক পয়েন্টগুলি যে আমরা সামনে পার করছি, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের শক্তভাবে এই পয়েন্টগুলি আমাদের মাঝেই কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ততা আমাদের আছে। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। মিথ্যা শপথ করে কারো সম্পদ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন,
মান হালাফা আলা মালা আখিয়ে জুলমান, কেউ যদি অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়ার জন্য মিথ্যা কথা বলে, ফাসায়াতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাহু গাজবানুন আলাইহি, কিয়ামতের দিন সে যখন উঠবে আল্লাহ তার প্রতি চরম ক্রোধান্বিত থাকবেন। তাহলে কি পেলাম? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কারো সম্পদ ভোগ করার জন্য, সুবিধা নেওয়ার জন্য, নিজের অনুকূলে আনার জন্য মিথ্যা শপথ করে, তাহলে কিয়ামতের দিন যখন সে উত্থিত হবে আল্লাহ তার প্রতি চরম ক্রোধান্বিত থাকবেন। বলুন তো, শত শত বছর, হাজার হাজার বছর আপনাকে আমাকে হাসরের ময়দানে থাকতে হবে, বিচার শুরু হবে না। আমরা মনে মনে চাইবো যা হবে হোক, জাহান্নামে দাও বা জান্নাতে দাও, বিচারটা শুরু করো। এরকম একটা পরিস্থিতিতে যদি আল্লাহ আবার বিচারক যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন, তিনিই আবার সুপ্রিম অথরিটি। এটা এমন বিচারক নন যে আপনি যতই চিল্লাচ্ছেন, এজলাসে চিল্লান, বিচারক ন্যায় বিচার করবেন, আপনার পক্ষে হোক বা বিপক্ষে হোক। এই বিচারক ভিন্ন কথা। আর এখানে যিনি বিচারক তিনি সুপ্রিম অথরিটি, নিখুঁত ইনসাফ ভিত্তিক তিনি বিচার করবেন। আর সেদিন তিনি থাকবেন আপনার প্রতি রাগান্বিত। তাহলে অবস্থাটা কি ভয়াবহ হতে পারে আমাদের একটু খেয়াল করে সামনে এগিয়ে চলা উচিত। তিনি আরো বলেন, সহিহ মুসলিম 370, মান হালাফা লিয়াখুযা হাক্কা মুসলিমিন জুলমান, কেউ যদি কোনো মানুষের সম্পদ বা বিষয় আত্মসাৎ করতে চায়, গ্রহণ করতে চায়, জুলুম মিথ্যা শপথ করে, হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর জাহান্নামকে অবধারিত করে দিবেন। কি জন্য? আমি কারো সম্পদ, কারো সম্মান, কারো অবস্থান থেকে নিজের সুবিধা নেওয়ার জন্য মিথ্যা শপথ করেছি। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সিকরাতা নাখলিন ফাকালা, যদি এখানে একটি গাছের ডাল বলছে, পিলু গাছের একটি ডালও হয়, সম্ভবত পিলু গাছ পাতলা, তার ডালটা আরো পাতলা। বলছে আল্লাহ সাহাবী বলছেন, যদি পিলু গাছের ডালটাও সে মিথ্যা শপথ করে জুলুম করে গ্রহণ করে, তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ বলছেন নাম, হ্যাঁ, যদিও পিলু গাছের একটি ডালও সে জুলুম করে নেয়, তবুও তাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কয়েক সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করে দেখি, আমি আমাকে দেখি, আমি আমাদের পরিবারকে দেখি, আমি আমাদের সমাজকে দেখি, আমি আমাদের রাষ্ট্রকে দেখি, কোথায় গিয়ে দাঁড়িয়েছি। এখানে কি ফেরেশতা আমাদের আশেপাশে আছে, না দুর্গন্ধে চলে গেছে? এখানে রহমত কি অবিরত ধারায় বর্ষিত হচ্ছে, নাকি রহমত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন? কি কিয়ামতের দিন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন বলে মনে হচ্ছে, নাকি আল্লাহ সেদিন রাগান্বিত থাকবেন, অথচ তার সামনে আমরা ইয়া নাফসি করব? একটু চিন্তা করা উচিত। 7 নম্বর পয়েন্ট, মিথ্যা শপথকারী পণ্য বিক্রির জন্য কঠোর শাস্তি। মিথ্যা শপথ করে কেউ পণ্য বিক্রি করলো, আল্লাহ কালকে আমাদের এরকম ব্যক্তির সাথে তিনি কথা বলবেন, তার দিকে দৃষ্টি দিবেন না, তার গুনাহ থেকে তাকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যারা মিথ্যা শপথ করে লেনদেন করবে, কথাবার্তা করবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যারা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হলো তারা কারা? তিনি বললেন, যে ব্যক্তি পরিধানের কাপড় গোড়ালের নিচে ঝুলিয়ে রাখে, যে দান করে তা থেকে অহংকার করে, এবং যে মিথ্যা শপথ করে নিজের পণ্য বিক্রি করে। আজকে যুব সমাজের যে চিত্র, আজকে মেয়েদের টাকনুর উপরে প্রায় হাঁটুর কাছাকাছি কাপড় উপরে উঠছে, আর ছেলেদের কাপড় নিচে নামছে। অথচ এখানে হাদিস বলছে আল্লাহ কালকে আমাদের কঠিন দিনে তাদের ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত অবশ্যম্ভাবী, যারা পরিধানের কাপড় গোড়ালের নিচে পুরুষরা পরবে, যে দান করে অহংকার প্রদর্শন করবে এবং মিথ্যা শপথ করে পণ্য বিক্রয় করবে। সহিহ মুসলিম 306। 8 নম্বর পয়েন্ট, মিথ্যা খবর ছড়ানো ব্যক্তির চোয়াল চেরা হবে। মিথ্যা খবর, বলুন তো, একই খবর গতকালকে ঘটেছে, আপনি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখেছেন, এমন কোনো ভিডিও কনফারেন্সে আমরা শুনি না? ডক্টর ইউনূসের, তারেক রহমানের, ডক্টর শফিকুর রহমানের শুনি না? আমরা শুনছি তো। পরের দিন পত্রিকার পাতা খুলেন, এই জাতীয় পত্রিকার হেডলাইন একটা, তার ভিতরে কথা আলাদা। এই জাতীয় পত্রিকার হেডলাইন একটা, ভিতরে কথা আলাদা। কিভাবে সাজিয়ে দিয়েছে! এক খবর শুনলে আপনি পরিতৃপ্ত হবেন, একই বিষয় খবর শুনলে আপনার রক্ত রাগে রঞ্জিত হয়ে যাবে। কারণ কি? এটা মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার, পক্ষপাতমূলক খবর প্রদর্শন করা হয়েছে, ছাপানো হয়েছে। শুধু এই যে মিথ্যাচার করা হচ্ছে, আজ যে মানুষটি এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে, হয়তো আমাদের সঙ্গে মুফতি আব্দুল মালেক খতিব, আমাদের জাতীয় খতিবের পিছনে নামাজ পড়বেন একজন, তিনি আবার চাচ্ছেন না যে ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ পরিচালিত হোক।
ওখানে ডান দিকে বা বাম দিকে আরেকজন নামাজ পড়েন, সে বলছেন ধর্ম মসজিদে ধর্মভিত্তিক রাজনীতি হয় না। তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছেন, তিনি হয়তো ভাবছেন আমরা মসজিদে যে আল্লাহর কাছে মাথা নত করছি, সে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমাকে কাজ করতে হবে। আমরা তিনজনই আব্দুল মালিকের পিছনে নামাজ পড়ছি, তিনজনের দৃষ্টিভঙ্গি আলাদা। সিদ্ধান্ত নিতে হবে কোন পথে এগিয়ে পরবর্তী জীবনটা পার করবেন, এটি আপনাদের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম দুজন লোক এসে আমার হাত ধরে আমাকে একটি পবিত্র স্থানে নিয়ে গেল। সেখানে দেখলাম একজন বসে আছে এবং আরেকজনের হাতের লোহার একটি কাঁচি রয়েছে। সে কাঁচি দিয়ে বসে থাকা ব্যক্তির চোয়াল ছিঁড়ে ফেলছে, এমনকি তার ঘাড়ের পিছন পর্যন্ত চলে যাচ্ছে। তারপর সে অন্য দিকের চোয়াল ছিঁড়তে শুরু করছে, যা ঘাড়ের শেষ পর্যন্ত চলে গেছে। এখন দেখা গেল দ্বিতীয়টি কাটার পরে প্রথমটি আবার ঠিক হয়ে গেছে। এভাবে কাটতেই আছে। আমি তাদের দুজনকে জিজ্ঞেস করলাম, এ ব্যক্তি কে যে এত কঠিন শাস্তিতে পড়েছে? তারা বলল, এ ব্যক্তি একজন মিথ্যাবাদী। সে মিথ্যা কথা বলে এবং তার মিথ্যা কথা বর্ণনা করা হয়, যা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আজকে বিশেষ করে সামাজিক দায়িত্ব, লোকাল দায়িত্ব এবং জাতীয় দায়িত্ব নেতৃবৃন্দের কথা আপনারা খেয়াল করবেন। মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আজকে দেশকে নাস্তানাবুদ করে ছাড়ছে। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ। কিয়ামত পর্যন্ত তার সাথে এমনই আচরণ করা হবে। সহিহ বুখারী 1386। তাহলে কি হলো? এই ব্যক্তিকে যে এত কঠিন সাথে পড়ছে, উত্তরে বলা হলো এই ব্যক্তি একজন মিথ্যাবাদী। সে মিথ্যা কথা বলে এবং তার মিথ্যা কথা বর্ণনা করা হয়, যা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আজ যে কথাই বলবো না কেন, যে কথাই প্রকাশ করবো না কেন, সব বিষয়ে দুনিয়াতেও দলিল রয়ে গেছে, পরকালে দলিল লেখার ক্ষমতা আল্লাহ তাআলার অবশ্যই আছে। 9 নম্বর পয়েন্ট, কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। লা ইয়াসতাকিল আবদু হাকিকাতাল ঈমানে হাত্তা ইয়াতরুকুল কাযবা ফি মিজাহি ওয়াল মিরাহি ওয়া ইন কানা সাদিকান। একটা রসিকতা করে, মজাকের ছলে নাতি নাতনিকে নানাকে বলে, দাদা নাতিকে বলে, বন্ধু বন্ধুকে বলে, বান্ধবীকে বলে, রসিকতার ছলে, মজার ছলেও যদি মিথ্যা কথা বলা হয়, তবু এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেছেন, তিরমিজি 2315, ধ্বংস ও সর্বনাশ তাদের জন্য যারা মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা গল্প বলে। ধ্বংস তাদের জন্য। আজ বলুন তো, বিগত কয়েক দশক ধরে এই জনগোষ্ঠীকে যারা শাসন করছে, মধ্যপ্রাচ্য যারা করেছে, পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল সারা পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করছে, একের পর এক, বলুন তো কি দিয়ে শাসন করছে? শুধুমাত্র মিথ্যাচার দিয়ে। মিথ্যা নিজের ক্ষমতার জাহির করে, মিথ্যা ক্ষমতার দাপট দেখে, ভয় ভীতি দেখে, এভাবে পৃথিবীকে শাসন করে চলেছে। আর এর বিনিময়ে অবশ্যই তাদের জাহান্নাম হবে। যারা তাদেরকে বিশ্বাস করে তাদেরও জাহান্নামে যেতে হবে। 10 নম্বর সর্বশেষ পয়েন্ট, মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য জান্নাত পাওয়া যাবে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযবা ওয়া ইন কানা মাজিহান। মিথ্যার ছলে হলেও যারা, সামান্য বিষয় হলেও যারা মিথ্যা বলেনি, মিথ্যা পরিত্যাগ করে চলেছে, আল্লাহ রাসূল বলেছেন আমি তাদের জন্য জান্নাতে মাঝখানে একটি গৃহর জন্য জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। কি বলা হলো? ওই সকল ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে আমি একটি ঘরের জিম্মাদারি নিলাম, যারা মজাক করে হলে একটিও মিথ্যা কথা বলেনি। সুতরাং প্রিয় উপস্থিতি, এরকম মিথ্যাচার ঘটেছে সাহাবীদের জীবনে, সালফে সালেহিনদের জীবনে। এরকম অসংখ্য ঘটনা প্রবাহ দিয়ে এই টপিকটি আরও সাজানো আছে, কিন্তু আমার ধৈর্য না থাকায়, আমরা সময় মতো মসজিদে না আসায়, আমরা সংক্ষিপ্ত আকারে শুধু 10টি পয়েন্ট আজকে বললাম। সেটি হলো, মিথ্যা মানুষকে পাপ এবং অশ্লীলতার পথে নিয়ে যায়, শেষ পর্যন্ত জাহান্নামে পৌঁছায়। মুমিনের মাঝে স্বভাব থাকতে পারে, কিন্তু মিথ্যা এবং তার মুনাফিকে থাকবে না। মিথ্যা থেকে ফেরেশতারা দূরে সরে যান, কারণ মিথ্যা বললে তখন দুর্গন্ধ তৈরি হয়। শিশুকে ডাকতে হলেও আমাদের ক্ষুদ্র প্রয়োজন হলো কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা বলার কারণে জীবনের বরকত উঠে যাবে, ফলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসবে। এটিও থেকে আমাদের সাবধান হতে হবে। যে মিথ্যা শপথকে অন্যের সম্পদ দখল করে, তার উপর আল্লাহর কঠোর ক্রোধ নেমে আসবে, আর তার পরিণাম হবে জাহান্নামে। মিথ্যা শপথ খাওয়া পণ্য বিক্রেতার কঠিন শাস্তি কিয়ামতের দিন, আল্লাহ তার দিকে ঘুরেও তাকাবেন না, তার জন্য রয়েছে ভয়াবহ আযাব। মিথ্যা খবর এবং গুজব ছড়ানোর ভয়াবহ শাস্তি, কিয়ামতের দিন তাদের চোয়াল ছিঁড়ে ফেলা হবে। মজা এবং ঝগড়ার সময় মিথ্যা বলা নিষিদ্ধ, এমন আচরণের ইমানের পূর্ণতার পরিপন্থী। যারা মিথ্যা থেকে বেঁচে থাকে, এমনকি রসিকতার সময় মিথ্যা ত্যাগ করে, তাদের জন্য আল্লাহ রাসূল জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। শেষের বিষয়টার প্রতি আমাদের পূর্ণ
আকাঙ্ক্ষা রেখে আর প্রথম থেকে 9 নম্বর পয়েন্টের প্রতি আমাদের ত্যাগের পরিকল্পনা নিয়ে আজকের খুতবা এখানে শেষ করছি। পৃথিবীর শুরু থেকে যত মানুষ ঈমান নিয়ে মারা গেছেন সবাইকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ক্ষমা করুন, আমিন। যারা দিন প্রতিষ্ঠার কাজে পৃথিবী ত্যাগ করেছেন সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, আমিন। আজ যারা সারা পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যক্তি, পরিবার এবং সমষ্টিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, আল্লাহ সবাইকে আমৃত্যু ধৈর্য ধরে টিকে থাকার তৌফিক দান করুন। এই মসজিদ, মাদ্রাসা সহ এই দিনের সংগঠনগুলি এমনি চলে না। আজ বাংলাদেশে হয়তো 27টার বেশি ইসলামের পক্ষে কথা বলার জন্য দল আছে। প্রত্যেককে দলের দলনেতা টাকা দেয় না, প্রত্যেককেই কোনো না কোনোভাবে সহযোগিতা করে। এই যারা পরস্পর যতক্ষণ হকের উপর সহযোগিতা করবে, আল্লাহ সবাইকে একত্রিত হয়ে দিনের উপর কাজ করা সহজ করে দেন। এই মসজিদ এবং মাদ্রাসাগুলিতে এমনি চলে না। এই যে ছাত্ররা টাকা দিচ্ছে 2 টাকা 5 টাকা করে, এভাবে ইমাম সাহেবের বেতনটা কোনোভাবে আসে, তারপরে এখানকার খরচ আছে, ফ্যানের কারেন্টের বিল আসে, এভাবে আসে। কেউ না কেউ মসজিদ মাদ্রাসা দান করছেন, কাছে থেকে দূরে থেকে, কেউ বা অন্ধকারে থেকে দান করেন। অনেকে আছেন প্রকাশ্য দান করতে চান, কেউ বলেন স্যার আমি নাম লিখাবো না, আপনার মাদ্রাসা 10 বস্তা সিমেন্ট পাঠিয়ে দিচ্ছি। সুতরাং কাছে থেকে দূরে থেকে, স্বল্প কিংবা বৃহৎ, যে যেভাবে বাংলাদেশের মসজিদগুলিতে মাদ্রাসাগুলিতে দান করে আসছেন, প্রত্যেকের নেক মকসদকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মাদ্রাসা ইতিমধ্যেই মসজিদে 10 শতক জায়গার মধ্যে প্ল্যান করে মসজিদ নির্মাণের প্রায় 30 লাখের কাছাকাছি টাকা চলে আসছে। আরও প্রতি মাসে লন্ডনের একটা সামিরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছে টাকা। তাদের আবার দেশের সীমাবদ্ধতা আছে, ফাউন্ডেশন হলেও সর্বোচ্চ 1 মাসে 1,500 টাকার বেশি দেওয়া যাবে না। আবার গতকালকে কৈফিয়ত চেয়েছে যে কেন টাকা পাঠাচ্ছেন, যদিও রেজলিউশন লিখে দিয়েছি এটি মসজিদ নির্মাণ কাজে এই পর্যায়ে আছে, এত টাকা খরচ হয়েছে, এত টাকা খরচ হবে, তারপরে গতকালকে বলছে কেন টাকা পাঠাচ্ছেন তারা আব্দুর রশিদ লন্ডন থেকে। আমরা আজকে লিখে পাঠালাম যে শুধুমাত্র মসজিদ নির্মাণের জন্য এটি টাকা ব্যয় হচ্ছে, তাদের সাথে আমাদের ভ্রাতৃপ্রতিম মুসলিম ভাই ভাই হিসেবে সম্পর্ক। 1,500 টাকায় আমাদের দেশে 2,58,000 টাকা হয়, ওদের দেশে 1,500। এর টাকা তারা বিদেশ থেকে পাঠাচ্ছেন মসজিদ নির্মাণের জন্য। এরকম এখানেও আছেন, বাইরেও আছেন যারা দান করছেন মসজিদ মাদ্রাসায়, অথবা আমাদের প্রতি ভালোবাসা রয়েছে, দিনের প্রতি ভালোবাসা রয়েছে, কোরআন হাদিসের প্রতি ভালোবাসা রয়েছে। প্রত্যেককে আল্লাহ তাআলা নেক মাকসাদকে পূরণ করুন। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ দুনিয়া এবং আসমানি বালা, জমিনি বালা থেকে হেফাজত করুন। শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করুন। আমাদের নেক আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আমরা যা ইচ্ছা অনিচ্ছা ত্রুটি বিচ্যুতি করেছি তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আজকে এই মুসলিম কমিউনিটি সহ সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিকে তুমি তোমার রহমতের চাদরে ঘিরে রাখো, আমিন। বাতিলদেরকে হয় হেদায়েতের দরজায় নিয়ে আসো আল্লাহ, না হলে তোমার গায়েবে মদদ দিয়ে তুমি ধ্বংস করে দাও, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।